ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অধ্যায় 20 পড়াবো, অধ্যায় 20। ঠিক আছে, অধ্যায় 20-এর সাথে একটা মিল আছে। কি মিল জানেন? আমাদের পাতেন্দ্রের মধ্যে কয় পদ্ধতি থাকবে বলেন তো? 20 20। 29। 20। আর অধ্যায় কত এটা? অধ্যায় 20। 20। মিললো না যে 20 অধ্যায় পড়তেছি, 20 পদ্ধতি থাকবে, মিলছে নি? জি ভাই। জি স্যার। মিলছে। 20 পদ্ধতি থাকবে। এখন বিভিন্ন অকারেন্স, অন্যায় অকারেন্স করলে, রাস্তার নিয়মকানুন ভঙ্গ করলে, কিছু কিছু নিয়মকানুন ভঙ্গ করলে জরিমানা আসে। কিছু কিছু ভঙ্গ করলে জরিমানার পাশাপাশি কি হয়? পন্থী কাটা যায়। কাটা যায়। কাটা যায়। এখন যদি পন্থী না কাটা যেত, পন্থী সিস্টেম না থাকতো, সব অন্যায়। এই কে কথা বলে? কে কথা? হৃদয় ভাই। এই যে গুড, ফাইন। তো যেটা বলতেছিলাম, যে সব অন্যায় করলে যদি টাকা দিয়ে সমাধান হওয়া যায়, তো পন্থী না কাটতো, তাহলে যাদের একটু টাকা পয়সা আছে এরা খালি অন্যায় করতে থাকতো নাকি? যে অন্যায় করলে তো টাকা দিয়ে সমাধান হয়ে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। জি ভাই। হ্যাঁ ভাই। এর জন্য টাকা ওর পাশাপাশি কিছু কিছু অন্যায় আছে, কি করে? পন্থীও কাটা যায়। তার কারণে তোমার টাকা থাকলেও যখন পন্থী থাকবে না, গাড়ি চালানো যাবে? জি যাবে না। 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 এর জন্য কিছু কিছু, যেমন পার্কিং করছেন ভুল জায়গায়, সেক্ষেত্রে শুধু জরিমানা দিলেই কিন্তু কি এনাফ। পন্থী কাটার কাটে নাই, জরিমানা দিচ্ছেন, ভুল জায়গায় পার্কিং করছেন, ঠিক আছে। আবার আপনি খুবই স্পিডে গাড়ি চালাইছেন, প্রায় 10-এর বেশি, মানে 50 সর্বোচ্চ গতিসীমা, আপনি 10 বেশি, 60-62 চালাইছেন, তাহলে জরিমানার পাশাপাশি কি হবে? পন্থী কোনটা কাটা কাটা যাবে। যায়? কারণ এগুলো পেরিকুলর, বেশি স্পিডে চালাচ্ছেন, পেরিকুলর, রিক্স, লাইফ রিক্স। এখন এই যে পন্থী কাটতেছে, এটা কার ভালোর জন্য? সরকারের ভালোর জন্য না আমাদের ভালোর জন্য? কাদের জন্য? আমাদের আমাদের। ভালোর জন্য। আমাদের ভালোর জন্য। আমরা সিট বেল্ট না পরে গাড়ি চালাইতেছি, 6 পন্থী কাটলো। এই পন্থী কাটার মানে কি? নেক্সট টাইমের জন্য আমি অ্যাটেনশনে থাকি, আমি যেন সিট বেল্ট পরে গাড়ি চালাই, কারণ অ্যাক্সিডেন্ট হইলে সিট বেল্ট না পরলে আমারই ক্ষতি হবে, তাই না? আমারই জি ক্ষতি হবে। এখন আমাদের ভালো তো আমরা বুঝি না। এর জন্য এই সরকার কি করলো, যে চাপ দিয়ে আমাদের ভালো বোঝাইতেছে। এখন আমরা যদি, যারা আমরা মুসলিম আছি, ক্লাস অন্য ধর্মের লোকজন করে, যারা মুসলমান আছি, আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি? জি। জি। আচ্ছা, নামাজ, নামাজ যদি আপনি, এক আল্লাহর ইবাদত, আল্লাহর কথা শুনতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি, এর পাশাপাশি কিন্তু নামাজ পড়লে আমরা পাঁচবার যে আমরা উজু করি, আমাদের চেহারা সুন্দর থাকে না, ক্লিন থাকে, হাত পা ধুই, মানে সবকিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছি 5 বার আমরা উজু করার পাশাপাশি, তাই না? আমাদের চোখগুলা ক্লিন হচ্ছে, নাকের ভিতরে পানি দিয়ে উজু করা হচ্ছে, কানের ভিতরে পানি দেওয়া হচ্ছে, হাত ধোয়া হচ্ছে, তো 5বারই কিন্তু আমরা ক্লিন করি। এমনিতে নামাজ না বলে কি 5বার হাত মুখ ধোয়া হয় কারো? একবার সকালে ঘুম থেকে উঠে ধোন, আর একবার কি রাত্রে শোয়ার আগে ধোন, কি ধোন দু- না? এরকম। আর নামাজ 5 ওয়াক্ত বললে 5বারে কিন্তু এবাদতের পাশাপাশি আমাদের শরীর, শরীর স্বাস্থ্য কিন্তু, আবার যখন নামাজ পড়ি, রুকু দেই, সেজদা দেই, একটা এক্সারসাইজ হয়ে যায় না, ব্যায়ামের মতো হয়ে যায় না একটা সব? জি। জি ভাই। হ্যাঁ, এটা কিন্তু এক হিসেবে নিজেদের, যদি নিজেদের মনে করেন যে আল্লাহরে খুশি করুম না, নিজের ভালোর জন্য তো তো নামাজ পড়া যায় নাকি? যদিও আমাদের প্রথম জি। টার্গেট থাকবে আল্লাহকে রাজি খুশি করানো, বাট এটা এমন ভাবে বানানো হয়েছে নামাজটা, সকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ থেকে পাঁচটা, যে 5 ওয়াক্ত নামাজ শিডিউল গুলো কিন্তু এমন ভাবে করা হয়েছে, আপনার যেমন ফজর থেকে জোহর পর্যন্ত চেহারায় ময়লা টলা থাকতে পারে, কাজ কাম করতেছেন, হ্যাঁ, জোহরের সময় উজু টুজু করলে আপনার ফ্রেশ লাগলো, খাওয়া দাওয়া করলেন, আবার বিকেলের মধ্যে উজু করলেন, সন্ধ্যা উজু করলেন, একটা ফ্রেশনেস আসতেছে, তাই না? পাশাপাশি রুকু সেজদা করলে কি হইলো, আপনাদের একটা এক্সারসাইজ হয়ে গেল। সো এটা কিন্তু দুই রকম ফায়দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা, আল্লাহ খুশি হলো, নিজের শরীর স্বাস্থ্য ঠিক থাকলো। এখন এখন এটা তো মনে করেন যে আল্লাহ কোনো শাস্তি দেয় না নামাজ না বলে, দুনিয়ার মধ্যে আখিরাতে আছে। যদি এমন হতো নামাজ না বলে চুল পড়া, যেমন প্রিন্স ভাইয়ের চুল পড়তে থাকবে, তাহলে কি নামাজ মিস দিতেন প্রিন্স ভাই? না ভাই। বুঝলি তো? এক তো নামাজ না পড়লে মাথা সামনে থেকে টাকলো হয়ে যাবে, চুল পড়া শুরু করবে নামাজ না পড়লে। নামাজ না পড়লে, হ্যাঁ, হয়তো বা হাতের একটা আঙ্গুল বাঁকা হয়ে যাবে, এরকম যদি শাস্তি স্বরূপ থাকতো নিস্ট্যান্ডলি, তাহলে কেউ নামাজ মিস দিত? মিস দিত না, তাই না? কেউ তাহলে মিস দিত না। হ্যাঁ। সবাই ভয়ে পড়তো। চুল চুল পড়াটা শুরু করে, আল্লাহ যদি খালি চুল পড়াটা শুরু করে দিত, তাইলে সবাই পড়তো, কারণ চুলের প্রতি সবার টান আছে নাকি? একদম নামাজ না পড়লে, ধরেন 50টা চুল পড়ে যাবো, এভাবে চুল পড়তে থাকবো, তাহলে কিন্তু সবাই পড়তো। এর জন্য মনে করে যে নিজের ভালোর জন্য এই সরকার কি করলো, জানে ফ্রি করলে, টাকা পয়সা দিলে ওরা মানবো না, ওরা সিট বেল্ট না পরে গাড়ি চালাইবো, এর লেগে ওরা কিন্তু আবার কি করলো, শাস্তি, দুনিয়া তো শাস্তির ব্যবস্থা করলো, যে সিট বেল্ট পরে না চালাও, 6 পন্থী কাটা যাবে, বেশি স্পিডে চালাইলে 6 পন্থী যাবে, লাল বাতি অতিক্রম করলে পন্থী কাটা যাবে, তাই না? এরকম। সো পন্থী থাকবে 20টা, আমরা অধ্যায় 20-এ আছি, 20 পন্থী থাকবে। তো প্রথমেই জাস্ট আমার পন্থী দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা ধারণা দেই, তাহলে বুঝতে পারবেন, তাই না? ওকে, ফাইন। সো এটা আমার পন্থী, দেখা যাচ্ছে 2021 সালে পাতেন্টটা পাইছি আমি মার্চে, 22, 23, 24, প্রায় 4 বছর হয়ে, 4 বছর ওভার হয়ে গেছে। তো আমার প্রথমে যখন পাতেন্টটা পাইছি, আমার কয় পন্থী ছিল? 20 20। 20 পন্থী। নতুন পাতেন্টটা যারা আছেন, 1 বছর পর এক পন্থীর পাশাপাশি আরেক পন্থী বোনাস আসে, যারা নেওয়া পাতেন্টাতি,
প্রথম বছর আপনাকে 2 পুঁতি দিবে। প্রথম বছর কয় পুঁতি দিবে? 2 পর্যন্ত। 2 পুঁতি দুই দিবে। বছর এরপরে প্রত্যেক বছর 1 পুঁতি 1 পুঁতি করে কি হবে? বাড়তে যোগ থাকবে, হবে। বাড়বে। যোগ হবে। বাট প্রথম বছর আমাকে দেখেন, প্রথম বছর 18ই মার্চ 2021-এ 20 পুঁতি পাইছি, ঠিক 1 বছর পর 18ই মার্চ এই 2022-এ আমাকে কোনো এসেন্সা ভিওলেন্সা পুঁতি কাটার মতো কোনো অন্যায় না করার কারণে আমার 1 পুঁতি কি করছে এরা? অ্যাড করছে। আর নেওয়া পাতেন্দার্থী হিসেবে আমাকে আর 1 পুঁতি কি করছে এরা? বোনাস দিছে 1 বছর পর। বুঝতে পারছেন? নেওয়া পাতেন্দার্থীর জি। ক্ষেত্রে শুধুমাত্র প্রথম বছর 2 পুঁতি অ্যাড হবে, মানে এর পরবর্তী প্রতি বছর কয় পুঁতি করে অ্যাড হবে? এক এক পুন্তি। পুঁতি। এক। এবং এবং 20-এর পরে সর্বোচ্চ 30 পুঁতি পর্যন্ত আমরা থেমে যাব। 1 পুঁতি করে বাড়তে বাড়তে সর্বোচ্চ কত পুঁতি আসবে? 30 তিরিশ ত্রিশ পুঁতি। পর্যন্ত। তিরিশ 30-এর পর আর কোনো পুঁতি আসবে না, তবে এখান থেকে কমবে যদি কোনো অকারেন্স করেন, পুঁতি আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। কমবে। কমবে। তো বুঝতে পারছি যে 20 পুঁতির পর আমার 1 বছর পর 22 পুঁতি হয়েছে। বুঝতে পারছে সবাই? ওকে। জি। জি। এরপরে দেখেন, এই যে 1 পুঁতি বোনাস দিছিল আমার এই ভদ্রলোক, এরা আবার নিয়ে গেছে বোনাস। কেন নিছে জানেন? দিছিলাম এই যে সেপ্টেম্বরে আমি একটা অন্যায় করছিলাম ভেলুসিতা, যেখানে সর্বোচ্চ গতি সীমা 50 ছিল। আমি ওখানে প্রায় 62 চালাইছিলাম মোটর সাইকেল নিয়ে। তো এই জন্য আমাকে এই 6 পুঁতি কেটে নিছে, এবং আগে যে একটা বোনাস দিছিল ওটাও কেটে নিছে ওটার লগে লগে, বুঝছেন? ঠিক আছে। তো 22 পুঁতি ছিল, 7 পুঁতি আমার কি হলো? মাইনাস হলো। কবে? 22 সালে, সেপ্টেম্বরে। ঠিক আছে, ক্লিয়ার? জি। জি। আপনারা কিন্তু নিজেদের স্পিড আইডিতে দেখতে পারবেন পুঁতি ডিটেলস গুলা। তো এরপরে আরো একটা 6 পুঁতি কাটছে। নেওয়া পাতেন্টদের ক্ষেত্রে কিন্তু 3 পুঁতি কি হয়, প্রথম 3 বছর ডবল হয়। ডাবল। ডাবল হয়। ডবল হয়। তো আমার 3 পুঁতি কাটার কথা ছিল, বাট নেওয়া পাতেন্ট হিসেবে কয় পুঁতি কাটছে? ছয় 6 পুঁতি পর্যন্ত। সময়। সেপ্টেম্বরে। আবার 2 মাস পর নভেম্বরে আবার আরো 6 পুঁতি কাটছে, মানে আরো 3 পুঁতি ধরবো না কেন কাটছে। এটা পুরা চাপ দিলে আপনার ডিটেলস দেখাবে যে কি কি অন্যায় করছি, কত নম্বর ভেরবালে, ভেরবালের নাম্বার নাম্বার সহ সব দেওয়া থাকবে। ঠিক আছে, এই যেটা ভেরবালের নাম্বার, যে আমার চিঠি আসছিল তোমার এই সবগুলা মোটর সাইকেল নিয়ে খাইছি। মোটর সাইকেল মনে করেন আমি দেখতেছি একটা অটো ব্যালন্স আছে শহরের মধ্যে, এখানে 50 50 ধরেন আমি 70-80-তে টান মারছি অটো ব্যালন্স, হালকা ব্রেক করতে করতে আর 50 নামায় দাঁড়িয়ে নেই, ওই 60-65-র মধ্যে ক্যামেরা ছবি তুলে লইছে। বা অথচ তাদের মধ্যে 130 ছিল, 140-45-এ গেছি, স্পিডে গেছি, ওই স্পিডের মুলতাই খাইছি। জরিমানাও খাইছি, মুলতাও খাইছি। এখানে দেখা যাচ্ছে একটা মুদ্রের পাশাপাশি আমাকে প্রায় 170 টাকা বা 210 টাকা করে আবার জরিমানাও দিতে হয়েছে। বুঝতে পারছেন? তাহলে দেখেন, এই যে দেখেন, 20 পুঁতি, 21, 22 পুঁতি, 22 পুঁতি থেকে আমার বাদ গেল কত? তাহলে 612 আর এক কত? 13। মানে কত থাকে 22 থেকে 13 বাদ দিলে? হিসাব করেন। 9 নাকি? 9 পুঁতি থাকে। এরপরে দেখেন, খেয়াল করেন, এরপরে দেখেন যে ধর 9 পুঁতি আসছিল, তখন তো আমি একটা রিক্সে পড়ে গেছি। 9 পুঁতি থাকলে কিসের একটা রিক্সে? রিক্স কি জানেন? আপনার যদি একসাথে অনেকগুলা ভায়োলেন্স করেন, যেমন আপনি লাল বাতি অতিক্রম করছেন, এর জন্য আপনার 6 পুঁতি, তার মধ্যে আবার সিট বেল্ট পরেন নাই, আর কয় পুঁতি? 6 পুঁতি। আরো ছয় 6 পুন্তি। পর্যন্ত। তার মধ্যে আবার গতিসীমাও বেশি, আরো 6 পুঁতি। আর কয় পুঁতি হলো? 18 পুন্তি। 18। কিন্তু এট এ টাইম যদি একসাথে একাধিক ভায়োলেন্স করেন, তাহলে সবগুলো যদি পন্থী কাটার মতো কাজ হয়, এবং সেই ক্ষেত্রে আপনার সর্বমোট যদি 15 পন্থীর বেশি হয়, এরা সর্বোচ্চ কত পন্থী কাটতে পারবে? 15। 15। 15 পুন্তি। 15। 15 পন্থী। ঠিক আছে, বুঝতে পারছি যে জি। জি। আমরা যদি একসাথে কয়েকটা ভায়োলেন্স করি, তো সেক্ষেত্রে আমাদের যদি 20 পন্থীও হয় বা 30 পন্থী বা 25 পন্থীও আসে টোটাল একত্রে, কিন্তু সর্বোচ্চ কত পন্থী কাটবে? 15 পন্থী। 15 পুন্তি। 15। 15 পন্থী। সো আমার আছে আছে হলো 9 পন্থী। রিস্ক না, মিনিমাম 15 পন্থী বেশি থাকতে হবে না আমার। আবার যদি মনে করেন যে 16 পন্থীও থাকে, তারপরে মনে করেন যে আমি একাধিক 4-5টা অন্যায় করলেও 15 পন্থী কাটলেও 1 পন্থী কি থাকে না আমার? জি। থাকে। জি। তখন আমি কি করতে পারবো? তখন আমি আবার কোর্স করে পড়তে বাড়াইতে পারবো। তো 9 পন্থী রিস্ক পয়েন্ট আছে। তো রিস্ক পয়েন্ট থাকার কারণে যেটা করলাম আমি, এই যে দেখেন, একটা কোর্স দি আজন্নমেন্ট পন্থী 2023 সালে জানুয়ারি মাসে আমি 12 ঘন্টার কোর্স করছি, 250 ইউরো পেমেন্ট করছি। এবং ভালো টিচাররা, ভালো। সকালে যাবেন, যে সিগনেচার করবেন, আপনি আসছেন, আমার নামে সিগনেচার করে দিচ্ছি। এরপর বেরোবেন কাপে খাইতে, পরে বিকেলে যে সিগনেচার করে বেরিয়ে যাবেন। ঠিক আছে? আপনার এরকম 6 দিন 6 দিন টানা করলেই 7 দিনের দিন আপনার 6 পন্থী কি হবে? অ্যাড হবে। এড হবে। ঠিক আছে। তো 6 পন্থী অ্যাড হওয়ার পর 9 পন্থী আর 6 পন্থী 15 পন্থী। তারপরেও আমি খুব রিস্কে ছিলাম।
যার কোর্স করুম না, আর কদিন পর তো আমার প্রতি একটা আইফ হই বা নর্মালি মনে করেন যে এই আরেকটা কোর্স করতে পারতাম, একটা কোর্স করলে আরেক মধ্যে আসতো, কিন্তু আমি আর রিস্ক নিই নাই। আমি নর্মালি এই যে পূর্ণ পদ্ধতিতে আস্তে আস্তে সুন্দর হয়ে গাড়িটা চালাইছি ওই একটা বছর। এরপরে মনে করেন যে আমার 24 সালে আরেক পদ্ধতি অ্যাড হয়েছে, ঠিক আছে? বললো। তাহলে আমরা 16 পদ্ধতিতে চলে গেলাম। এরপর দেখেন যখন 16 পদ্ধতিতে চলে গেলাম, তো কোর্স করার পর কত কয় পদ্ধতি ছিল? 15 পদ্ধতি। এরপর 24 সালে আমি আরেক পদ্ধতি বোনাস, প্রতি বছর এক পদ্ধতি করে বোনাস আসে না, জি। বোনাস 16 পদ্ধতি হইলো। 16 পদ্ধতি হওয়ার পর দেখেন স্যার 24 অ্যাক্সিডেন্ট না করলে তো বোনাস আইবে, অ্যাক্সিডেন্ট করলে তো বোনাস আইতো না। অ্যাক্সিডেন্ট করলে আসবে না, বা এই অ্যাক্সিডেন্ট করলে আপনার ই হবে, মাইনাস হবে। এই জন্যই তো, মাইনাস হবে, এই জন্য বোনাস তো তো দিত না। এই যে এক পদ্ধতি যে মাইনাস হয়েছে, যেটা বোনাস দিছিল লাগে, মাইনাস হয়েছে না 22 সালে। এরপর জি। দেখেন 2 বছর, 23 সাল আর 24 সাল আমি কোনো, এটা 22 সালে লাস্ট জরিমানা খাইছি। পন্থী কাটছে কয় সালে আমার? 22 সালে। 22-এ। 22 সালে কিন্তু লাস্ট পন্থী কাটছে। এরপর 22 আর 23, 22 আর 23 আর 24, এই 2 বছর আমি কোনো অকারেন্স করি নাই, কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, ভালোভাবে গাড়ি চালাইছি খুব সুন্দরভাবে। এরপর আমাকে 24 সালে কিন্তু যেই 16 পন্থী ছিল না, 15 16, 20 পন্থী বাকি হইতে, 4 পন্থী বাকি থাকে না, এই 4 পন্থী জি। একবার আমাকে 2 বছর পরে কি করছে, রেগালো করছে। ক্লিয়ার সবাই বুঝতে পারছেন? জি। জি। এটা তো কুইজও আছে যে না, আপনার আমার যদি এখন 2 পন্থীও থাকতো, এরপর আমি 2 বছর কোনো ভায়োলেন্স না করতাম, পন্থী কাটার মতো কোনো কাজ না করতাম, তাহলে আমাকে 18 পন্থী বোনাস দিয়ে আমাকে কি করতো, পুরা 20 পন্থী আবার রিকুপারারে করে দিত। এটা অটোমেটিকলি। এটা আসেন্স অফ ভিওলেন্স দুই আননি। 2 বছর যদি আপনি কোনো অকারেন্স না করেন, পন্থী কাটার মতো কোনো কাজ না করেন, তাহলে 2 বছর পর আপনাকে আবার যে পন্থী বাকি থাকে 20 পন্থী হইতে, সেগুলা কি করবে, রিম্বোর্সারে এবারে করবে। তবে মোটামুটি সবার যদি পন্থী, পূর্ণপন্থীর কমে থাকে, আপনারা কোর্স করে পন্থী বাড়াইতে পারবেন। তো এই যে প্র্যাকটিক্যাল ধারণা দিলাম পিয়াল স্যারের, ভালো লাগছে না? যে অনেকে বলবেন ভাই স্যারেরও পন্থী কাটে, ভাই পন্থী রাস্তায় গাড়ি চালাইলে পন্থী কাটবে, অ্যাক্সিডেন্ট হবে, হবে না? স্বাভাবিক। ভয় পাওয়ার কারণ স্বাভাবিক, আছে কিছু? বাদ খেলে বাদ পড়ে। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ আছে? কারণ নাই। না। তবে চেষ্টা করবো যেন আমাদের পন্থী যদি কাটা না যায়, কারণ এখানে এক্সট্রা একটা আপনার জরিমানা আসতেছে। কোর্স করলেন ঠিক আছে, জরিমানা কিন্তু অনেক, দুইটা জরিমানা প্রায় আমার 400 জরিমানা গেছে। তারপর কোর্স করতে আরো 250 তার কত, 650 চলে গেছে এখানে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সব। সাবধানে গাড়ি চালাবেন। তবে পন্থীর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে না, আমাদের অকারেন্স করলে প্রথম 3 বছর দপ্পিয় পন্থী কাটবে। এখন অবশ্য যেহেতু 3 বছর শেষ, নয়া পাতাতে শেষ, এখন আমার স্বাভাবিক পন্থীগুলো কাটা শুরু করবে। মানে যেটা 3 পন্থী 3 পন্থী কাটবে, যে 4 পন্থী 4 পন্থী কাটবে, ডবল কাটবে না। আর প্রথম 3 বছর যদি অকারেন্স করতেন কি হতো, ওটা ডবল কাটতো। ডবল। আর আপনি স্পিডটা দেখতে পারবেন, বাহতুস জাস্টিফাই করতে পারবেন কয় পন্থী আছে। এবং পন্থী যদি জেরোতে আসে, আপনাকে কিন্তু রিভিশনে পাঠাবে, মানে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। সো এক পন্থী থাকতে থাকতেই আপনারা কি করবেন, কোর্স করে 2 3টা কোর্স করে আবার পন্থী বাড়াবেন। এবং ফ্রি কোর্স করলে কিন্তু দেখেন, আমার যদি 15 পন্থী ছিল, তখন যদি আমি কোর্স করতাম, একটা কোর্স করে আমি 6 পন্থী বাড়াইছি না, এখানে 6 পন্থী বাড়াইছিলাম না, ছয় জি। পন্থী বাড়াইছি। আরেকটা কোর্স করলে কিন্তু আর 6 পন্থী আসলে 21 পন্থী হইতো, তাই না? কিন্তু আমাকে কিন্তু কত দিবে সর্বোচ্চ? 20। 20। 20। সো আরেকটা কোর্স করলে আমার 5 পন্থী অ্যাড হইতো, 6 পন্থী অ্যাড হইতো না। তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো অকারেন্স করেও ফেলেন, আপনারা কোর্স করে করে পন্থী 15 পন্থীর উপরে রাখার চেষ্টা করবেন। কারণ দেখা যাচ্ছে যে ফোনে কথা বলতেছেন, সিম্পল পয়েন্ট নাই এরকম, অথবা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করলেও কিন্তু পন্থী কাটে, অনেক বেশি গতিতে গাড়ি চালাইছেন, সেক্ষেত্রে 6 পন্থী কাটার কথা। নতুন পাতেন্ট হিসেবে 12 পন্থী কাটবে। তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছেন, সেক্ষেত্রে আরো 6 পন্থী কাটার কথা, আরো 12 পন্থী, আর 24 পন্থী পুটুস করে কাটলো। অ্যাক্সিডেন্ট করছেন, নতুন পাতেনটা 24 পন্থী নাই, 15 পন্থী সর্বোচ্চ কাটতে পারবে একবারে। আপনার পাতেন্টায় পন্থী আছে মনে করেন যে 10টা, তখন 15 পন্থী কেমনে কাটবো, -5 হয়ে থাকবে, তখন পাতেন্টটা কিন্তু সাসপেনশন হয়ে যাবে, বা আপনাকে আবার পুনরায় পরীক্ষা দিতে হতে পারে। এর জন্য চেষ্টা করবেন যদি কোনো কারণে 2 4টা জরিমানা খানো, আপনি কোর্স করে পন্থীটাকে সবসময় 15 পন্থীর বেশি রাখার চেষ্টা করবেন। তো আজকে প্র্যাকটিক্যাল ভাল লাগছে সবার? পুরো আমার আমার পন্থী কাটাকাটি দেখা জি ঠিক স্যার, আছে? অনেক জি ধন্যবাদ। স্যার, যাক, ধন্যবাদ। মোটামুটি বুঝতে পারছো অনেক কিছু করে, এখন কুইজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবো। Fine. আমার পাশে আমি তোমার, আমি 1 বছর পর কিরে আমার পাশাতে পড়তেই নাই কোন কি, কি হয়েছে, এরকম অবস্থা হয়ে গেছে বুঝছেন। কারণ প্রথম উড়া ধরে চালাইতাম গাড়ি টাড়ি, বাইক টাইক কিনা, এরপরে এখন কম চালাই, সময় পাই না, এখন খুব বিজি থাকি। ওকে, তো আমাদের নতুন বেসে ভর্তি হতে পারবেন, এখানে সব ডিটেলস দেওয়া আছে, নাম্বার মতো নক করলে পেয়ে যাবেন, আমরা কুইজে চলে যাব। আর সাসপেনশনে রীতির রেভোকা কি কারণে হয়, এটা ভিডিও গ্রুপে দিয়ে দিচ্ছি, রানা স্যার একটু আগে দারুণ ক্লাস করাইছে। ক্লাসগুলো যারা করেছেন তারা সহজে বুঝতে পারবেন, আপনার কুইজ করলে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবো।
সো অধ্যায় 20-এর কিন্তু আমরা গতকালকে ক্যাটাগরিতে পাতেনটা শেষ করছি। আমরা আজকে পড়বো হলো কি কারণে রীতির হইতে পারে, কি কারণে রিভিশনে মানে পুনরায় আবার পরীক্ষা দিতে হইতে পারে, রেভোকা বাতিল হয়ে যাবে, তারপরে সাসপেনশনে কয়েক মাসের জন্য স্থগিত থাকতে পারে, পুনতের্য পুন্তি পাতেন্তের কথা মাত্র বললাম, কি কারণে পুন্তি কাটা যেতে পারে সেটাও আমি বলছি, একটা স্লাইড দেখা দেখা পড়াইছিলাম, রানা স্যারও দেখাইছে। এবং পাতেন্তার মেয়াদকালের ক্ষেত্রে আমরা একটা অ্যাটেনশনে থাকবো, যেটা খেয়াল রাখতে হবে যে পাতেন্তার মেয়াদকাল কিন্তু আপনার জন্ম জন্ম তারিখ, ডেট অফ বার্থে কিন্তু শেষ হয়। এটা কি ক্লাস বিটুতে দেখছেন, আপনি আলোচনা জি করছিলাম। জি জি স্যার। আপনার যেদিন ডেট অফ বার্থ এর 1 মাস পরে পাতেন্তা পাইলে কিন্তু 10 বছর 11 মাসের মেয়াদ থাকে পাতেন্তা, বুঝতে পারছেন? মানে এটা মেয়াদ উত্তীর্ণ হবে 10 বছর পার হয়ে আপনার ডেট অফ বার্থ কোন মাস কত তারিখ, সেই মাস সেই তারিখে গিয়ে কিন্তু ডেট এক্সপায়ার হয়। আর আমরা শর্টকাটে একটা জিনিস জেনে নেই, 50 বছর পর্যন্ত পাতেন্তার মেয়াদ থাকবে কত বছর? 10 বছর। 10 বছর। আর 50 থেকে 70 পর্যন্ত মেয়াদ থাকবে কত? 5। 5 বছর। 70 থেকে 80 পর্যন্ত, 3। 3 বছর। আর 80-র উপরে দুই 2। বছর দুই। পাতাতে ম্যাথ থাকবে। ম্যাথ শেষ হয়ে গেলে শুধু আমাদের কোনো থিওরি পরীক্ষা দেওয়ার দরকার না, একবার থিওরি পরীক্ষাতে পাশ করছি, ম্যাথ শেষ হয়ে গেলে শুধু একটা ফি আছে 80 ইউরোর মতো, সেই ফিটা আমরা পাকারে করবো, আর আমাদের পার্সোনাল ডাক্তারের একটা ফিটনেস সার্টিফিকেট আর একটা চোখের সার্টিফিকেট দিলেই আমাদের পাতেনটা কি হবে, আবার রিনোভারে করে দিবে। ঠিক আছে, জি। ফাইন। তো সম্পূর্ণ কোয়েশ্চেন শুনবো, তারপরে আমরা অ্যান্সার দিব। যারা ফেসবুকে আছি কমেন্ট অ্যান্সার দিব, আর যারা জুমে আছি আনমিউট ক্লাস কুইজটা শোনার পর অ্যান্সার দিব, অথবা যারা মাইকটা বন্ধ খাতায় লিখে ফেলবেন, পরে কথা বলবো। শুনি আমরা আগে। La frequenza di apposito corso e il superamento di uno specifico esame consentono al titolare di patente A o B di recuperare 9 punti, arrivando al massimo a 30 punti. পালসো। বলছো ভেরো। পালসো। কোর্স করে সর্বোচ্চ কয় পর্যন্ত আনছি আমি? সেই। 6 পন্থী। 6 পর্যন্ত আনছি। আর কুইজে কি বলছে, 9 পর্যন্ত রিকু করা যায় কোর্স করে। কয় পর্যন্ত হবে? 6। এই কোর্স যে কোনো অত স্কুলে করায় না, আপনি কয়েকটা অত স্কুল আছে অনুমোদিত মনিটরাইজেশনে, খবর নিবেন যে রিকুপেরারে পন্থী কোর্স করাই কিনা। যদি বলে হ্যাঁ করাই, ওখানে 250 বা 270 230 টাকার মতো নেয়, প্রতি 1 মাস পর পর এরা কোর্স করে। কোর্স করলেই খালি বসে থাকবেন, খালি এরা স্লাইড দেখাবে, কয়টা কথা বলবে, এরপরে দেখবেন যে প্রথমে ডেইলি আর কি 2 ঘন্টা করে করায়, সকালে আর বিকেলে। তো 6 দিনই কিন্তু 12 ঘন্টা করে, মানে 12 ঘন্টা শেষ হয়ে যায় টানা 6 দিন করলেই। তো আপনাদের সময় বেঁচে যাবে। আরেকটা যেটা বলছিলাম, পন্থী কমলে আপনি বি থেকে এ পাতেন্টটা নিলেই কিন্তু আবার 20 পন্থী অ্যাড হচ্ছে। এটা কিন্তু গত ক্লাসে বলছিলাম, তাই না? বলছিলাম না গত ক্লাসে এরকমটাই। জি। তো এখানে বলা হচ্ছে যে আপোজিট কোর্সও মানে নির্দিষ্ট কোর্স করে আপনি কি করতে পারবেন, যে এবং অন্য সুপারফিচো এক্সামে এবং একটা স্পেশাল পরীক্ষা দিয়ে আ বা বি পাতেন্টার হোল্ডাররা 9 পন্থী পাবে, এবং সর্বোচ্চ 30 পন্থী পর্যন্ত এটাকে কি করতে পারবে, ফ্রি কোর্স করে আজন্নামেন্ট করতে। এটা হবে ফালতু প্রশ্ন। আমরা কোর্স করলে সর্বোচ্চ 6 পন্থী গেইন করব, এবং সর্বোচ্চ কত পন্থীতে পৌঁছাইতে পারবো? বিশ বিশ পন্থী পন্থী মানে ফ্রি কোর্স করে আমরা কোর্স করে আমরা 20 পন্থী পর্যন্ত আসতে পারবো। আর 30 পন্থী অটোমেটিকলি প্রতি বছর বছর বাড়তে বাড়তে 30 পন্থী হবে সর্বোচ্চ, বাট কোর্স করে 30 পন্থী করা যাবে না। 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 La sospensione della patente è disposta quando il conducente rifiuta di sottoporsi agli accertamenti sul suo eventuale stato di ebbrezza alcolica. ভেরো। এটা প্রশ্ন। আচ্ছেটামেন্ট মানে একটা যে পরীক্ষা বা একটা পরীক্ষা করা বা যাচাই করা। এখন আপনি যদি সন্দেহ মনে হইলো যে আপনার মনে হয় গতকাল রাতে নেশা করছেন, ড্রগাত, হ্যাঁ, মারিয়ানা বা আশিস গাঁজা খাইছেন বা কোকেন খাইছেন অথবা ড্রিঙ্কস করছেন, যেটা ইফেক্ট আপনার রক্তের মধ্যে এখনো আছে, আপনার দেখলে মাথার মনে হচ্ছে না, কিন্তু চোখ মুখ লাল টাল দেখা পুলিশ আপনাকে কি করলো, তো রক্ত পরীক্ষা করবো থামায়া, ওরা ইনস্ট্যান্টলি বললো যে তোমার রক্ত পরীক্ষা করবো, তোমার রক্তের মধ্যে দেখি অ্যালকোহলের উপস্থিতি আছে কিনা। কারণ দেখা যাচ্ছে যে আপনি 3-4 দিন আগেও যদি ড্রাগস নেন বা যদি ড্রিঙ্কস করেন অথবা গাঁজা টাজা খান, রক্ত পরীক্ষা করলে কিন্তু বের হয়ে যায় না, বের হয়ে যায় যে হ্যাঁ ওর রক্তে এখনো মাদকের উপস্থিতি আছে। এবং সেটা যদি আপনি রিফিউতা করেন, il sospensione della patente, পাতেন্টটা সাসপেন্ড হবে কয়েক মাসের জন্য, 6 মাস 3 মাসের জন্য। দিসপোস্তা মানে হুকুম, আদেশ, কখন আদেশ হতে পারে? conducente rifiuta, আপনি রিফিউজড করবেন। দি sottoporsi li accertamento মানে তদন্ত করতেছে এরা। sottoporsi মানে আপনি একটা জিনিসের আন্ডারে আছেন, একটা জিনিস আপনাকে ওরা করতে চাচ্ছে, পরীক্ষা করতে চাচ্ছে, ওইটা আপনি কি করতেছেন? রিফিউজ করতেছেন। sul suo eventuale stato di ebbrezza alcolica, আপনার রক্তের মধ্যে কোনো
ই আছে কিনা, অথবা রক্তের মধ্যে না হলেও আপনি রাত্রে ড্রাইভ করতেছেন, কোনো ক্লাব থেকে আসছেন, আপনি ড্রিঙ্কস করছেন, আপনার একটা মেশিন দেয় না ফু দেওয়ার জন্য, দেখছেন একটা মেশিন থাকে যে জি। রক্তের, আমার কখনো পাচ্ছি না, এই যে দেখায় আপনার, এটা আমি এর আগে টেস্ট করেছিলাম লিস্টারিন, এই যে দেখেন এরকম মেশিন থাকে এখানে, দেখাই দেখেন, এই যে ওয়ার্ম আপ হচ্ছে, এটা আমি এর আগে আনছিলাম। লিস্টারিন আছে না, যে মাউথ, কি বলে, দাঁত দাঁত কি বলে, কুলি করে, লিস্টারিন আছে না, যে ব্রাশ করার পর কুলি করে, জি আছে নি? স্যার, এই ভিডিওটা দেখছি আমি আপনার। হ্যাঁ, এই যে দেখেন এখন ফু দিব আমি, হ্যাঁ, এখন দেখেন আমার অ্যালকোহল আছে কিনা, টেস্ট, এই যে সবুজ হয়েছে না, ভ্যাট দেয় নাকি, সবুজ দেখা যায়, জি। জি জি। এর মানে কোনো অ্যালকোহল নাই, ঠিক আছে, আমার এখন ফ্রেশ। এখন এই পরীক্ষা আমি যদি করতে না চাই, যে না আমি ফু দিব না, আমি ফু দিব না, তাহলে আমার ফাতেনটা কি করবে, 6 মাসের জন্য সাসপেন্ড করে দিব। আর অ্যালকোহল থাকলে ফু দিলে কিন্তু কি হইতো, লাল হয়ে থাকতো। সো এই কুইজটা এটাই বলছে, যদি আপনাকে তদন্ত করতে আসে এবং আপনি রিফিউজ করেন যে আপনার রক্তে, আপনার মুখে অ্যালকোহলের কোনো উপস্থিতি আছে কিনা, সেটা রিফিউজ করলে আপনার পাতেন্টটা ঠিক আছে, তোমার ফু দেওয়া লাগবে না, তোমার পাতেন্টটা আমরা 6 মাসের জন্য কি করলাম, সাসপেন্ড করে দিলাম। বুঝতে পারছি, বুঝতে হবে, বেরো। Il punteggio sulla patente diminuisce quando si commette una qualunque infrazione al codice della strada. পাঁচশো। ফালসো। পলানকুয়া মানে যে কোনো, যে কোনো অন্যায় অকারেন্স করলে আপনার পন্থী কি হবে, ডিমিনিশে কমবে। যে কোনো অন্যায় অকারেন্স করলে কমে নাকি, নির্দিষ্ট কারণ আছে অন্যায়, তাই না, নির্দিষ্ট অন্যায় আছে, যে অন্যায় করলে কি হয়, পন্থী কাটা যায়। কাটা যায়। সর্বোচ্চ গতি সীমা 50, আপনি 55 যদি যান, পন্থী কাটবে না, তবে কি হবে, জরিমানা আসবে। আর যদি 10 বেশি করেন, 60-এ যান, তাহলে পন্থীও কাটবে, আবার জরিমানাও আসবে। তো সর্বোচ্চ 50, আমি 55 চলছে, আইন অমান্য করছি। তো কোয়ালনকুয়ে যে কোনো আইন ইনফ্রাকশনে অমান্য করলেই আল কোদিস দেল ইস্ট্রাদা, আপনার পন্থী কাটা যাবে, এর জন্য কুষ্ট হবে ফালসো। ক্লিয়ার? জি। La revoca della patente è disposta quando il titolare, sottoposto ad esame di revisione, non risulti più idoneo alla guida. বেরো। এটা বেয়ার প্রশ্ন, কারণ আপনাকে যখন রিভিশনে মানে আবার থিওরি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে, পন্থী কাটতে কাটতে পন্থী যেন হয়ে গেছে, অথবা আপনাকে সন্দেহ করলো আপনার গাড়ি চালানো অথবা আপনার চলাফেরায় কি হলো, দ্রব্য, যে ওই মনে পাতেনটা কিনে লইছে, অথবা পাতেনটা মনে হয় নকল করে পাস করছে, সেক্ষেত্রে আপনাকে আবার কি করলো, এক্সামে দি থিওরিয়া পরীক্ষা দেওয়ার জন্য আবার পাঠাইছে। ওকে, দেন আপনি যদি নন রিজাল্টি পিউ ইদোইন্য মানে পাস না করতে পারেন আল্লাহ বুইদা, মানে ওই থিওরি পরীক্ষা বা গুইদা পাস করতে না পারেন, যখন আপনাকে ওরা রিভিশনে থিওরি পরীক্ষা দিতে পারে, তে আবার থিওরি পরীক্ষা দেওয়া, আবার গুইদা প্র্যাকটিসের জন্য কি করতে পারে, আবার পাঠাতে পারে। কখন যদি ফেল করেন, তাহলে পাতেন্টটা কি হবে, রেবোকা, বাতিল হয়ে যাবে, যে তুই তো সারা পাস করতে পারলে না, সুযোগ দিয়েছিলাম একবার, যে আবার থিওরি পরীক্ষা দেয় বা গুইদা পরীক্ষা দেওয়া হয়, তুই ফেল করছিস, তাহলে তোর পাতেন্টটা বাদ, আর পাতেন্টটা রেবোকা হলে 3 বছরের মধ্যে আর পাতেন্টটা নেওয়ার কোনো চান্স নাই, 3 বছর পর আবার নতুন করে থিওরি দিয়ে গুইদা দিয়ে আবার পাতেন্টটা নিতে হয়। অথচ তাদের মধ্যে ইউটার্ন দিলে কি হয়, পাতেনটা রেবোকা, রেবোকা। রেবুক। যদি যদি বাইচা থাকেন, ঠিক আছে, ব্যাংক রেবোকা। La perdita di punti sulla patente per infrazione al codice della strada è raddoppiata se effettuata alla guida di autovettura di potenza superiore a 115 kW. পাঁচশো। ফালসো। আচ্ছা, আপনার বলা হচ্ছে যে লাপের দিতা দি পুন্তি, পুন্তি কাটা যাবে, পুন্তি হারিয়ে ফেলবেন, পুন্তি বাদ যাবে সোলা পাতে পের ইনফ্রাসিওন আর কোদি সিনিস্ট্রা, রাস্তার নিয়ম অমান্য করলে, কোন নিয়মটা, রাদপ্য মানে পুন্তি দুপ্য, ডবল পুন্তি কাটবে রাস্তার নিয়ম অনুযায়ী। কি নিয়ম, সে পেতোয়ালা গুইদা দি অত ভেত্তুরা দি পোতেন্সা সুপেরিয়রা 115 কিলোমিটার, 115 কিলোমিটার উপরে কার্যক্ষমতা সম্পন্ন প্রাইভেট কার চালাইলে আপনার, সে প্রাইভেট কার চালানো অবস্থায় যদি ইনফ্রাকশন অন্যায় করেন, মানে আপনি যে গাড়ি অন্যায় করছেন সেই গাড়ির পোটেনশিয়ালটা কি 115 কিলোমিটার উপরে, সেই ক্ষেত্রে আপনার পন্থী ডবল কাটবে বলছে, বুঝতে হবে ফালসো। আপনি নেওয়া পাতেন প্রথম 3 বছর, আপনি যদি 50 কিলোওয়াটের গাড়ি নিয়েও কোনো অন্যায় অকারেন্স করেন, রাস্তার কোনো নিয়ম অমান্য করেন পন্থী কাটার মতো, আপনার দপ্পীয় পন্থী কাটা যাবে। যাবে। আর আপনি যদি মনে করেন নেওয়া পাতেন প্রথম প্রথম 3 বছর, প্রথম বছর
55 কিলোওয়াট, দ্বিতীয় বছর আপনি আনলিমিটেড কিলোওয়াট চালাতে পারবেন। দ্বিতীয় বছর আপনি যদি, হ্যাঁ, 300 কিলোওয়াট একটা গাড়ি নিয়েও কোনো অকারেন্স করেন, সেই ক্ষেত্রে আপনার পন্থী কি হবে? রাদপ্পিয়া হবে। তো আপনার গাড়ির কিলোয়াটের সাথে পন্থী রাদপ্পিয়া দপ্পিয়া পন্থী করার কোনো চান্স নাই। 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 আপনার প্রথম 3 বছর যদি কোনো অকারেন্স করেন, সেখানে অল্প পটেন্সিয়াল গাড়ি নিয়ে অন্যায় করলেও দপ্পিয়া পন্থী কাটা যাবে। বেশি পটেন্সিয়াল গাড়ি নিয়ে অকারেন্স করলেও বেশি পন্থী কাটা যাবে। করা যাবে। তবে প্রথম বছর যদি 20 কিলোমিটার গাড়ি চালান, তাহলে সেক্ষেত্রে আপনার জরিমানা আসবে, এবং পাতেন্তাটা 3 মাসের জন্য কি হবে? সাসপেন্ড হবে। সাসপেনশন। সাসপেনশন হবে, কারণ একটা নিয়ম আছে, প্রথম বছর 55 কিলোমিটার বেশি পতেন্সিয়াল গাড়ি চালানোর কোনো নিয়ম নাই। 1 বছর পরে আপনি বেশি পতেন্সিয়াল গাড়ি চালাতে পারবেন, দামি দামি গাড়ি চালাতে পারবেন। প্রথম বছর যদি উড়াধুরা গাড়ি চালান, ধরলে জরিমানা দিবে প্রায় 300 মতো। আর 6 মাসের জন্য পাতেন্টটা কি হবে? সাসপেন্ড করে রাখবে। ক্লিয়ার? আর পন্থী কাটার যে কাহিনী, প্রথম 3 বছর যে পতেন্সিয়াল গাড়ি নিয়ে আপনি অকারেন্স করেন না কেন, রাদপ্যাতা হবে। বাট কুইজে বলছে সেফেত্তোয়া, ওই অন্যায়টা আপনি যদি করেন, গাড়ির পতেন্সা সুপেরিয়র 115 কিলোমিটার উপরে কোনো গাড়ি না করেন, তাহলে শুধুমাত্র দপ্পিয় পন্থী কাটবে। কুইজটা ফালতু। ক্লিয়ার আমরা? জি। Okay. Circolare sulla corsia di emergenza in autostrada, al di fuori dei casi previsti, comporta una perdita di punti sulla patente. ভেরো। এটা পুরো ধ্বংস হয়ে যাবেন। 10 পন্থী কাটবে। কয় পন্থী? 10 পন্থী। 10, আর নতুন পাতেন্ট হইলে 20। 20 কাটা যাবে। 15। 20 তো কাটা এমনি যাবে, নর্মালি আইন, কিন্তু ফোন পর্যন্ত কাটা যাইব। কাটা যায়। হ্যাঁ, এবার নর্মালি কাটলে 20 পন্থী কাটতো, কিন্তু সর্বোচ্চ 15 কাটবে যদি নতুন অবস্থায় চালান করছে, যদি ইমার্জেন্সির মধ্যে কোনো কারণ ছাড়া। আল দি ফোরি মানে বাইরে, দেই কাজী প্রেভিস্তি, কাজী মানে কারণ, প্রেভিস্তি উল্লিখিত কারণ ছাড়া, যদি উল্লিখিত কারণের ফোরি মানে বাহিরে যদি আপনি কোর্সে দিয়ে ইমার্জেন্সিতে চলেন, তাহলে আপনার পাতেন্তা থেকে পন্থী কাটা যাবে। বুঝতে হবে? বেরো। আমরা করছি ইমার্জেন্সির মধ্যে শুধুমাত্র গাড়ি নষ্ট হয়ে গেলে, অথবা চালক বা যাত্রী কেউ অসুস্থ ফিল করলে, আমরা ওখানে কি করব? গাড়ি সর্বোচ্চ 3 ঘন্টা রাখতে পারবো। রাখতে পারবো। চলাচলের জন্য কোনো নিয়ম নেই। তবে হ্যাঁ, আমরা 500 মিটারের মধ্যে যদি উৎসিতা হয় এবং অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকে, অতস্ট্রাদার মধ্যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো কোদার জ্যামের কারণে, তখন কিন্তু আমরা চাইলে কোর্স এমার্জেন্সি ব্যবহার করতে পারবো। 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 এটা কি মনে আছে? আপনারা নতুন যারা আসছিলেন, ভিডিওতে দেখছিলেন, শুনছিলেন ভিডিওর মধ্যে? জি। জি জি। আচ্ছা স্যার, একটা প্রশ্ন। বলেন। ধরেন যখন রাস্তার মধ্যে চলাচল করার সময় দোনোটা করছি যখন ব্লক হয়ে যাব, করছি হ্যাঁ, দি মারছে আঙ্কে, করছি দি সরপাস, দরবার। দোনোটা যখন ব্লক হয়ে যাব কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো কোনো কিছু ফোরে যখন রাস্তা ব্লক হয়ে যাব, হ্যাঁ, তখন পাঁচতারে হওয়ার জন্য কি? না, ব্যবহার করতে পারবেন না। কোর্স এমার্জেন্সি আমাদের পুলিশের গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স যাবে, এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে হবে 2-3 ঘন্টা। কারণ যারা অ্যাক্সিডেন্ট করছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোর্স ইমার্জেন্সিটা সবসময় কি করতে হবে আমাদের? লিভার লিভ রাখতে রাখতে হবে, হবে। তাই না? অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন আছে পড়ে রয়েছে, হাতটা ভেঙে গেছে, এর নিয়ে অ্যাম্বুলেন্স আসতেছে, আবার পুলিশের গাড়ি আসতেছে কোর্স ইমার্জেন্সি দিয়া, তো এদেরকে নিয়ে যেতে হবে না এখান দিয়া। এর জন্য জি। আমাদের নেমেই বসে থাকতে হবে 2-3 ঘন্টা। বুঝতে পারছেন? জি বুঝছি, ধন্যবাদ স্যার। তবে যদি আপনার উৎসিতা হয় যে 500 মিটার মতো বেরোয় যেতেছি, তখন আপনি চাইলে ওই বের কোর্স হইতে পারবো। বেরোতে পারবেন। ক্লিয়ার? জি, ধন্যবাদ স্যার। ঠিক আছে। Se si commettono contemporaneamente più violazioni che comportano perdita di punti sulla patente, possono essere decurtati al massimo 15 punti, salvo che si tratti di infrazioni che comportano la sospensione della patente. বেরো। ভেরো। যদি পাতেন তার সাসপেনশনে না যায়, সাসপেনশনে না যায়, 6 মাসের জন্য সাসপেন্ড করে দিলাম, এই সাসপেনশন যদি না যায়, বা রেবোকা করে দিলাম, রেবোকা করলে তো বাদই, তো ওনার পন্থী কই থেকে কাটবো? মরা মুরগি জবা করা যাবে? একবার তো মারছি না। জবা করা। আর যদি বাইসে থাকেন যে না, সাসপেনশনে হয় নাই, কিন্তু একসাথে কন্টেম্পোরারিমেন্ট একত্রে পিউ ভিওলাসিয়ন অনেকগুলো অন্যায় করছেন, কোনো কথা বলছেন, সিগন্যাল পয়েন্ট নাই, লাল বাতি অতিক্রম করছেন, গতি বেশি, সর্বোচ্চ কত পন্থী কাটতে পারবে? ম্যাক্সিমাম 15। 15। 20। সালভো মানে সারা, যদি আপনার সাসপেনশনে রেভোকা বা অন্য অন্য কোনো খাতে না চলে যায় পাতেন্টারে, তাহলে সর্বোচ্চ 15 পন্থী কাটবে। ভেড়া প্রশ্ন। La revoca della patente può essere disposta quando il conducente guida senza averla con sé. পালস। ফালতু প্রশ্ন। ধরেন পাতেন্টটা আমার অফিসে একজনের ফটোকপি করতে আসছে, ফটোকপি করে রেখে গেছে, রাখতে পারে না, ভুলে পারেনি, জি। ও। বা আপনি নিজেও মানি একটা বাসায় রেখে আসছেন,
গাড়ি চালাইতেছেন, পাতেন তো আপনার সাথে নাই, সেন্স আবেরলা কনসে, আপনার সাথে পাতেনটা নাই। No. নাই। সেক্ষেত্রে যখন গাড়ি থামাবে, পাতেন্দার ছবি টবি দেখাই দিলে এরা হয়তো জরিমানা করবে, একটা 50-60 জরিমানা করবে যে সাথে রাখছ নাই কেন। এরা তো চেক করে আপনার ডকুমেন্ট চেক করলে তো বুঝতে পারবে পাতেন্দার আছে কি নাই, পারবে না চেক করলে? পারবে। জি। আপনার নমে কোন নমে জন্ম তারিখে সার্চ করলে অথবা আপনার কোন স্কুল টানলে বুঝতে পারবে পাতেন্ট আছে কিনা, বা পাতেন্টার ছবি দেখাইলে নাম্বার সার্চ করলে বুঝতে পারবেন আপনার পাতেন্টটা কিনা। তো পাতেন্টার সাথে নাই, সেক্ষেত্রে বলছে আপনার পাতেন্ট গাড়ি চালালে কি হবে, পাতেন্টটা রেভোকা করে দিবে, বুঝতে হবে, ফালসো। ফালসো। আর পাতেন্ট আপনি নাই মনে করেন, নেনই নাই হেন্তুরি, ছবিও নাই, কিছু নাই, তাহলে আপনারা কি করবে, চিনকুয়ে মিল আর একটা সুন্দর জরিমানা দিয়ে দিবে। ধরাই দিব। দিবে। অনেকেই পাইছে, আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখেন, কদিন আগে আমাকে ফোন দিয়েছে একজনে, নাম না বললাম, যে ওনার হাজবেন্ডের পাতেন্টটা নাই, ওনার পরির রোজা, উনি হয়তো বা ইঞ্জিনটা ছিলেন, তো উনি পাশে বসা ছিল, ওনার হাজবেন্ড গাড়ি চালায় হয়তো বা কোনো শপিং মলের দিকে যাচ্ছিলেন, ওই মোমেন্টে ওনার হাজবেন্ডকে কন্ট্রোল করছে, ওনার ওয়াইফেরও মানে ফোলেরও রোজা পাতেন্টটা পায় নাই, হাজবেন্ড পাতেন্ট নাই, হাজবেন্ডকে এরকম প্রায় 3,000-এর মতো জরিমানা দিচ্ছে, বুঝতে পারছেন? তো এরকমটাই আতেনশনে থাকবেন, আপনার ফুল রোজা নিয়েও যদি 1 লাখ গাড়ি চালান, আপনার যদি 5,000 টাকা জরিমানা দিবে, পাতেন না নাই চালাচ্ছিস কেন। পাশে এক ভাইয়ের কাহিনী, যেটা এই ভাই গতকালকে ফোন ছিল, ওনার সেম কাহিনী, উনি ফুলের রোজানা গাড়ি চালাতেছে, আর পাশে যে বসা ছিল তার তার পাতেনটা আছে, কিন্তু তার 10 বছর হয় না, 2 বছরের পাতেনটা, ঠিক আছে। তো ওনার ফুল রোজা গাড়ি চালাইতেছে, ওনার 5,000 টাকা জরিমানা দিয়ে দিছে, আর ফুলের রোজা 6 মাসের জন্য সাসপেন্ড করে দিছে, বুঝতে পারছেন? সো হ্যাঁ। অল্প, একদম সেই ফুলের রোজা পায়ে গেছে, আর হয়তো 1 মাস পরে গুইতে দিলে পাতাটা পেয়ে যেত, এত অ্যাক্সিডেন্ট না হইয়া অপেক্ষা করেন, পাতাটা নেওয়ার পরে আপনি কি করেন, গাড়ি চালান, ঠিক আছে? জি। La revisione della patente di guida può essere disposta quando sorgono dubbi che il Just আমি conducente একটা একটা জিনিস বলি, অনেকের মনে হবে পুলিশ তো নাই, চালাই, পুলিশ যে কোন, একটা আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন, আছে না একটা কথা ওইরকম, পুলিশ কোন খান দিয়ে কোন পাশ দিয়ে চলে কিন্তু আপনি মারা যে ভয় পাইছি হঠাৎ আপনি করে আপনি বারান্দায় নিজাম ভাই, মাইকটা বন্ধ নাই। করে দিলাম, নাজিম না। ভাই, যে বারান্দায় এনেছি। নাজিম ভাই, মাইকটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? তোমার কোন খান থেকে পুলিশ আসবে টেরও পাবেন না, ঠিক আছে? আমি মনে করেন যে কন্ত্রমান্য তো করার কোনো নিয়মই নাই, আমি মোটর সাইকেল নিয়ে একবার দিই, আমি এখানে রাস্তা দেখা যাইতেছে অলরেডি পুরা, এখান থেকে রাস্তা আছে মনে করেন, এটা মেইন রোড, ঠিক আছে, এটা কন্ত্রমান্য, এদিক থেকে আসলে বোঝা যায় এখান দিয়া যাওয়ার নিষেধ, পুরাটা ঘুইরা এইভাবে যেতে হয়, ঠিক আছে? আমি মোটর সাইকেল নিয়ে ভাবছি যে হেন দিকা হেনে টান দিলে হয়তো বা 10 সেকেন্ড লাগবো, আমি চলে যেতে পারবো, ঠিক আছে? আমিও টান দিয়ে হেনে আসছি, আর পুলিশের গাড়িও ঢুকছে নগদ, আবার থামায়া কয়, দেখ, আমি আবার মনে হয় এখানে একটা সেলুন ছিল পাশে, আবার ইনস্ট্যান্টলি আমি এখানে ব্রেক করে সেলুনের দিকে যাইতেছিলাম, টাইমে ডাকছে, কয় হেনা, কি হয়েছে, কয় তুই তুই কন্ত্রমানা করছ, আমি দেখে সেলুন হেনে, তো আমি তো চুল কাটতে আসছি, তো এর লেগে এত ঘুরে না এসে হেনে আসছি, কয় তোর প্রথমবার একটু স্যাক্রিফাইস করলাম, 800 জরিমানা দিল, এটা কিন্তু তোর 6 পর্যন্ত কাটা যেত, আমি ভাববাই না তোর জরিমানা দিয়ে দিই, বাট আমি সেলুনটার আসছি তো দ্রুত আইসা আমি ওর গায়ে দেখে আমি থামাই দিছি, ঠিক আছে, নগদে থামাই দিয়ে সেলুনে ঢুকছি, ওই আর থামে নাই, ওই এনে আমার সামনে পার্কিং করে আমার বাইকা, তারপর 800 জরিমানা দিয়ে গেছে। এই জন্য বললাম যে অনেক সময় মনে হবে যে মনে হয় পুলিশ নাই, টান মারি, কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে, এই জন্য আতেনশনে থাকবো আমরা সবাই। La revisione della patente di guida può essere disposta quando sorgono dubbi che il conducente sia ancora in possesso dei requisiti fisici e psichici prescritti. হবে বেরো, দ্রব্য যখন থাকবে, সন্দেহ থাকবে, শারীরিক কন্ডিশন রিকোয়েস্ট ফিজিচি এবং ফিজিচি, মানে শারীরিক মানসিক অবস্থা যদি আপনার মনে হয় যে না, কি ব্যাপার, কি মনে আচরণ করতেছে, বুঝে না কিছু, মানে পুলিশ আপনার কন্ট্রোল করতেছে, আপনার আচরণ অঙ্গভঙ্গি এর কাছে কি মনে হলো, সন্দেহজনক মনে হলো, সেক্ষেত্রে আপনাকে কি করতে পারে, রিভিশনের জন্য দিতে পারে, আবার থিওরি পরীক্ষা গুদা পরীক্ষা দিয়ে আসো, ওকে? La sospensione della patente può essere disposta nei confronti di chi abbia falsificato o contraffatto i documenti relativi all'assicurazione del veicolo. হবে ভেরো, ডকুমেন্টস যদি নকল করেন, ফালসিফিকাতো নকল করেন, বা কন্ট্রাফাতো ঘষামাজা করেন, ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ, আপনি এই মেয়াদ বাড়ায় দিলেন, ঠিক আছে, এরকম যদি করেন, তাহলে পাতেনটা কি হবে আপনার, সাসপেন্ড থাকবে কয়েক মাসের জন্য, ক্লিয়ার? জি। La patente di guida è confermata dal Ministero delle Infrastrutture e dei Trasporti a seguito di accertamento di idoneità psicofisica svolto da un medico autorizzato. বেরো। যারা প্রশ্ন আপনার
প্রাইভেট ডক্টরের একটা সার্টিফিকেট লাগে না, যে ও কি এখনো কিনা, শারীরিকভাবে সক্ষম কিনা পাতেন্টটা নেওয়ার জন্য। অনেকের আছে না যে রোগ ব্যাধি থাকে, যার জন্য যেমন অনেক বেশি ডায়াবেটিস থাকতে পারে, অনেক বেশি প্রেশার থাকে, মাথায় সমস্যা থাকে, যার জন্য সে ওষুধ খাচ্ছে। এটা ওষুধ কিন্তু আপনার যে প্রাইভেট যে ডক্টর, সেই কিন্তু জানে যে আপনার কি রোগ ব্যাধি আছে, কিসের ওষুধ আপনি খাচ্ছেন। তো আপনার যদি শারীরিক কন্ডিশনের সাথে তাল মিলিয়ে যদি পাতেন্টটা না হয়, তাহলে কিন্তু সার্টিফিকেট দিবে না। এর জন্য patente di guida confermata dal ministro della infrastrutture e dei trasporti e seguito di accettamento di idoneità ফিজিকো-ফিজিকা, মানে শারীরিক একটা সার্টিফিকেট লাগবে আপনার ডাক্তারের কাছ থেকে, বুঝতে হবে। বেরো। La revoca della patente può essere disposta quando il conducente guida senza lenti correttive quando prescritte. Vero. না, পন্থী কাটা যাবে। আপনার যদি চশমা Vero. চোখে না দেখেন, তাহলে কি হবে? ছয় পন্থী কাটা যাবে। যেমন চোখে সমস্যা আছে, যখন গাড়ি চালাবেন, লেন্থ মানে কি, No, কন্টাক্ট disculpa. কন্টাক্ট লেন্স, ঠিক আছে? চোখের যে লেন্স পরেন না, চোখের লেন্স, লেন্স বা চশমা, নাকি বলা হয় লেন্সি অথবা চশমা। আপনার যদি চোখে সমস্যা হয়, আপনি ঘোলা দেখেন, অবশ্যই যখন গাড়ি চালাবেন চশমা পরে আপনাকে কি করতে হবে? ড্রাইভ করতে হবে। আর চোখে সমস্যা থাকলে পাতের মধ্যে 0 একটা নাম্বার থাকে। এই 0 নাম্বার দেখলে বুঝতে পারো আপনার চোখে সমস্যা। আর আপনি যখন দেখবেন গাড়ি চালাচ্ছেন চশমা ছাড়া বা লেন্স ছাড়া, অনুমোদিত প্রেসক্রিপ্টে, মানে কি যেটা আপনার দরকার সেই লেন্স ছাড়া, তাহলে কি হবে? আপনার বদলি করা যাবে। আর কুই যে বলছে রেবোকা, পাতেন্টটা বাদই হয়ে যাবে। এর জন্য কুইজটা হবে ফালতু। Falso. false, ক্লিয়ার? যে সেন্সা লেন্তি correttivi quando prescritte, যখন পাতেন্টে উল্লেখ থাকবে আপনার লেন্স পরে গাড়ি চালাতে হবে বা চশমা পরে গাড়ি চালাতে হবে, ওটা না ওটা সারা চালাইলে কি হয়? বুদ্ধি কাটা যায়, বা রেবোকা বলার কারণে হবে ফালসো। false, La revisione della patente di guida può essere disposta a seguito di guida in stato di ebbrezza o sotto l'effetto di sostanze stupefacenti. এটাও ভ্যারো। Vero. আপনি যদি মাতাল অবস্থায় গাড়ি চালান, স্তাতো দিয়ে এব্রেসা, এব্রেসা মানে মাতাল অবস্থায়, অথবা সত্য ইফেক্ট, অথবা ড্রাগস এর কোনো ইফেক্ট আছে, রক্তে ড্রাগসের ইফেক্ট আছে, সেভাবে গাড়ি চালালে আপনার কি হবে? পাতেন্টটা রিভিসের false, হতে পারে। মানে তুমি আবার থিওরি পরীক্ষা দিয়ে আসো, গুদা পরীক্ষা দিয়ে আসো, তোমার শারীরিক কন্ডিশন আছে কিনা, এবং আপনাকে আবার ইও হতে পারে, এটা সাসপেনশন হতে পারে। এটা ডিপেন্ড করে। তো রিভিশনে দিল ভ্যারো প্রশ্ন, সাসপেনশনে থাকলে কি হবে? ভ্যারো প্রশ্ন। vero, ঠিক আছে? তবে খেয়াল রাখবেন, অ্যাটেনশনে থাকবেন। আপনি যেটা বলি, যদি কোনো কারণে বাই এনি চান্স গাড়ি চালানো অবস্থায় আপনার রক্তে মদের উপস্থিতি পায়, অথবা আমরা অনেকেই হয়তোবা জানি যে, অনেকে হয়তোবা আমাদের, যদিও বলা ঠিক না তাও বলি, আমরা অনেকে আছি যারা নাকি কি করে, মারিওনা গাঁজা খায়, খায় না? অনেক বাঙালির আছে গাঁজা খায়, কাজটা Sì. শেষ করে গাঁজা টাজা খায়। অনেকে মনে করে 1 গ্রাম পর্যন্ত গাঁজা সাথে রাখার অনুমতি আছে, খাওয়ার অনুমতি আছে। আমরা অনেকেই তো ওটা জানি বা শুনছি না অনেকে, যে হ্যাঁ 1 গ্রাম পর্যন্ত গাঁজা মনে হয় রাখা যায় সাথে। এগুলো আপনারা জানেন বা শুনছেন কিনা এরকম মনে কিছু? Gina, যাক, এর ইতালির মধ্যে অনেকে বলে যে অনুমতি আছে 1 গ্রাম পর্যন্ত গাঁজা সাথে রাখা যায় বা খাওয়া, উজো পার্সোনালে, পার্সোনাল ব্যবহারের জন্য 1 গ্রামের মতো রাখা যায়। অনেক রাস্তাঘাট থেকে কিনে অনেকে খায়। ইটালিতে অনেক বহুত আছে তো এরকম। যেটা কাহিনী, যে যদি কোনো কারণে পুলিশ আপনার কন্ট্রোল দিয়ে পায় আপনার সাথে গাঁজা আছে 1 গ্রাম, আপনাকে কোনো জরিমানা করবে না, আপনাকে নর্মালি কোনো রেড সিগন্যাল দিবে না, কিন্তু নোট করে রাখবে যে হ্যাঁ 1 গ্রাম তোর খাওয়ার জন্য রাখতেই পারো। এর জন্য ওরা কি করবে? আপনাকে বিভিন্ন ডাক্তারের, মানে আপনাকে পুরো 1 বছর পর্যন্ত ওরা আপনাকে সত্য প্রস্তুতে রাখবে যে 1 গ্রাম আপাতত পাইছি তোর কাছে, ঠিক আছে, তো তোর কাছে রাখতো সমস্যা নেই, তবে আর খাইস না। তবে তোর 1 বছর পর্যন্ত আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা দিতে হবে, আপনি এখন আবার খান কিনা। তারপরে আবার আপনাকে মনে করেন যে ওরা এই এর কাছে বিভিন্ন কোর্স করতে পাঠাবে, যে ড্রাগস প্রায় 6 ঘন্টার কোর্স করতে পাঠাবে, যে ওখানে কোর্স করায়। মানে 1টা বছর আপনারা মনে করেন ওরা পেন দিতে দিতে শেষ করবে। এর জন্য এগুলা সাথেও রাখা যাবে না, এগুলো খাওয়াও যাবে না, ঠিক আছে? আর যদি গাড়ি চালানোর সময় পান, আপনাকে ওই যে 3 বছর পর্যন্ত এরা দেখবেন আপনাকে ওই যে রক্ত পরীক্ষা দিয়ে, ওই সার্টিফিকেট দিয়ে, তারপরে এটা কর ওইটা কর, আপনারা মনে করেন যে ঘোরাতে ঘোরাতে পাগল বানা ফেলাবে। এর জন্য যখন গাড়ি চালাবেন বা পার্সোনাল লাইফে এই গাঁজা বা অ্যালকোহল এই জিনিসগুলা থেকে 100 হাত দূরে থাকবেন, ঠিক আছে? Gina, La sospensione della patente è disposta, ad esempio, quando il neopatentato circola senza rispettare le limitazioni sui veicoli e sulle velocità. Però সসপেনশন della patente, পাতেন্টটা সাসপেন্ড হতে পারে এদ এক্সাম্পল, যেমন quando il neopatentato, নতুন পাতেন্টটা পাইছেন, চলছেন senza rispettare le limitazioni sui veicoli e sulla velocità,
মানে লিমিটাসিone sui veicoli, গাড়ির যে লিমিটেশন আছে, যে 55 কিলোওয়াট পর্যন্ত চালানো যাবে প্রথম বছর, ওইটাকে কি করলেন আপনি, রেসপেক্ট করলেন না সেন্সর, এবং গতিসীমাটাকেও কি করলেন না, রেসপেক্ট করলেন না। তো সেক্ষেত্রে আপনার পাতেনটা কি হতে পারে, প্রথম 3 বছরের মধ্যে যেমন করলে সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, নেওয়া পাতেনটাতে 3 বছর থাকে না, তো প্রথম বছর লিমিটেশন আছে, গাড়ির লিমিটেশন আছে 55 কিলোওয়াট। তো প্রথম বছর আর বেশি স্পিডের, মানে বেশি কিলোওয়াট গাড়ি চালাইলে সাসপেনশন হতে পারে। আবার গতিসীমা বেশি করলে কি হতে পারে, সাসপেনশন হইতে পারে। নেওয়া পাতেন্টদের জন্য কুষ্ট হবে ভেরো। সাসপেন্ড মানে সাসপেন্ড, 6 মাস পর আপনাকে আবার পাতেন্টটা দিয়ে দিবে। আর রেভোকা মানে বাদ, একদম কাইটটা মেটা হালবে পাতেন্টটা। La sospensione della patente è disposta quando il conducente guida sotto l'effetto di sostanze stupefacenti. এটা হবে ভেরো, আপনার যখন মাদকের ইফেক্টে, সোস্তানসা স্টুপের পাচ্ছেন মানে কি, ড্রাগস এর ইফেক্টে যদি গাড়ি চালান, রিভিশন হতে পারে, আবার সাসপেনশন হইতে পারে। পারে। La patente di guida di categoria A, salvo diversa limitazione riportata sul documento stesso o salvo allineamento alla data del compleanno del titolare, ha validità di 10 anni se rilasciata o confermata a chi non ha superato i 50 anni di età. Vero. বেরো, কি নন আ সুপেরাতো ই চিনque anni, যার এখনো 50 বছর অতিক্রম হয় নাই, যে এখনো 50 অতিক্রম করে নাই, তার জন্য পাতেন্টের মেয়াদ থাকবে কত বছর? Oddio. 10। ওকে, 10 anni, 10 বছর থাকবে যদি নন আ সুপেরাতো 50 anni, এবং মেয়াদ থাকবে আপনার কমপ্লেয়ানো, জন্মদিন যে দিন যে মাস, সে মাসে এটার মেয়াদ শেষ হবে। La patente di guida di categoria B speciale, BS, salvo diversa limitazione riportata sul documento stesso o salvo allineamento alla data del compleanno del titolare, ha validità di 5 anni se rilasciata o confermata a chi non ha superato i 70 anni di età. না, Vero. হ্যাঁ প্রশ্ন। Vero. বিএস বি স্পেশাল, যারা প্রতিবন্ধী, যারা ডিজেবল আছেন, 30%, 50%, 60% ডিজেবল যারা আছেন, 100% ডিজেবল যারা আছেন, এদের পাতেন তার থাকবে বি স্পেশালে বিএস, এবং মেয়াদ থাকবে 5 বছর, 70 বছর পর্যন্ত। এরপরে 3 বছর, এরপর 2 বছর। ঠিক আছে। জি। Patente di guida viene immediatamente ritirata durante la circolazione, quando il conducente sia alla guida in stato di ebbrezza. এটা 11 প্রশ্ন। মাতাল অবস্থা, স্তাদ এমব্রেসা, মাতাল অবস্থা গাড়ি চালাবেন, আপনার সাথে সাথে পাতেনটা কি করবে, রীতিরাতা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে এরা সাসপেনশনে করবে নাকি আপনার এই রিভিশনে দিবে, এটা পরে কি করবে, এরা চিন্তা করবে। বাট সাথে সাথে কি করবে, পাতেন্টটা রীতিরাতা নিয়ে নিবে আপনার কাছ থেকে। মাতাল অবস্থা গাড়ি চালিয়ে দিচ্ছেন, পাতেন্টটা লয়ে আপনাকে অ্যাম্বুলেন্স ডাক ধরে হসপিটালে পাঠাবে। পরে এরা আপনার কতটুকু ড্রিঙ্কস করছেন বা কি পরিমাণ অন্য অ্যাফারেন্স করছেন তার উপর বেস করে সাসপেন্ডও করতে পারে, আবার কি করতে পারে এটা, আবার রিভিশনও দিতে পারে, আবার পরীক্ষা দেয়, তাই না? ভালো প্রশ্ন। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু রীতিরও হইতে পারে, রীতিরও পাতেন্টটা নিয়ে যাবে। এটা রেভোকার ক্ষেত্রে হইতে পারে, প্রথমে নিয়ে যাবে। এটা সাসপেন্ডের ক্ষেত্রেও কি হইতে পারে, হতে পারে। রিভিশনের ক্ষেত্রেও রীতিরটা হইতে পারে। মানে আপনার থেকে পাতেন্টটা নিয়ে নিচ্ছে, মানে যে কোনো অন্যায় করলে পাতেন্টটা কি করতে পারে, এরা নিয়ে নিতে পারে, যেগুলা সাসপেন্ড, যেগুলা এই আপনার স- ইয়ের রেভোকা রিলেটেড, অথবা রিভিশন রিলেটেড, অথবা ইয়ের সাসপেনশন রিলেটেড, এরা রীতিরও করতে পারে। এরপরে এরা ডিসিশন নেবে এটা কি কয়দিনের জন্য সাসপেনশনে করবে, নাকি রেভোকা বাদ করে দিবে, নাকি আপনাকে আবার রিভিশনে পাঠাবে। তবে রীতিরও সব ক্ষেত্রে হইতে পারে। La patente di guida di categoria B, salvo diversa limitazione riportata sul documento stesso o salvo allineamento alla data del compleanno del titolare, vale 10 anni in ogni caso di rilascio o di conferma. Falso. ফালসো, দেশে আননি ইন অনিকা Non হাজু, mi credo. যখনই পাতাটা বের হবে তখনই 10 বছরের মেয়াদ দিয়ে বের হবে। ফালসো, 50 বছর উপরে বের হলে কয় বছর মেয়াদ থাকবে, 5 বছরের মেয়াদ। Forse super. Andare in velocità su piste private, avendo meno di 24 anni e la sola patente B, comporta una perdita di punti sulla patente. ভেরো। ভেড়া মনে হয়, কিন্তু এটা ফালসো হবে এই কারণে আপনি যে কোনো বয়সী গাড়ির যারা ভেলোসিতা Privata. তো পিস্তে প্রিভাতে খেয়াল করবো আমরা। এখানে কিন্তু কি বলছে, সু Private. পিস্তে Register. প্রিভাতে, প্রাইভেট পিস্তে, প্রাইভেট পিস্তের মধ্যে যে কোনো বয়সে আপনি রেস করেন না কেন, কোনো বুদ্ধি কাটার চান্স আছে? No. না। চান্স নাই। আপনার বাড়ির সামনে আপনি অ্যাক্সিডেন্ট করে মরে যান, কোনো সমস্যা নেই, সমস্যা নাই। পাবলিক
পাবলিকের মধ্যে রেস না করলে, পাবলিক রাস্তার মধ্যে রেস না করলে কি হইতো? কম্পিউটার। এটা পিসতে প্রিভাতে মানে আপনার প্রাইভেট একটা পিস বানাইছেন, বা আপনার প্রাইভেট কোনো এলাকায় অথবা কোনো একটা যেখানে রেস করে ওই জায়গার মধ্যে যদি আপনি রেস করেন বা খুব স্পিডে গাড়ি চালান, আপনার পুন্তি কাটবে। পুন্তি কই থেকে কাটবে? ওখানে কি ওটা কি সরকারি রাস্তা নাকি পুন্তি কাটবে, তাই না? দেখবেন যে মোটর সাইকেল নিয়ে অনেকে রেস করে না, ওরা কত জি 250 চলে না? জি চলে, চলে। তখন তো পুন্তি কাটার চান্স আছে কোনো পিসতে প্রিভাতের মধ্যে? চান্স নাই। না। বা হচ্ছে আপনি রেস করতেছেন কোথায়? প্রাইভেট জায়গার মধ্যে, প্রাইভেট পিস্তে, প্রাইভেট ট্র্যাকে রেস করতেছেন, এবং আপনার বয়স 24 বছরের কম, এবং আপনার শুধু বাতেন্দার বি আছে, সেই ক্ষেত্রে আপনার কোনতে কারা যে গোষ্ঠ হবে? ফালসো। আচ্ছা। আপনার পাবলিক রাস্তার মধ্যে যে কোনো বয়সে রেস করলেই পুন্তি কাটা যাবে, জেলে যাবেন, ঠিক আছে। বাট পিস্তে প্রিভাতের মধ্যে পুন্তি কাটার কোনো চান্স নাই। La patente di guida viene immediatamente ritirata durante la circolazione, quando il conducente, obbligato a sostenere un esame di revisione, non vi si è sottoposto nei termini prescritti. ধরো, মানে আপনাকে রিভিশনের জন্য দিচ্ছে অলরেডি, হ্যাঁ, অব্লিগাতো সোস্টেনেরে un esame di revisione, কিন্তু আপনি পরীক্ষা এখনো দেন নাই। যখন নাকি কন্ট্রোল করলো কি পাতান্তাতে পুন্তি জিরো, বা তোর পাতান্তার মধ্যে মধ্যে অলরেডি রিভিশনের পরীক্ষার একটা নোটিশ আছে, যদি পরীক্ষা দিস না তখন পাতান্তা কি করবে? এরা রীতি রাখা নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পর বলবে যে পরীক্ষা দিয়ে আয়, তারপর পাতান্তা লয়ে যাবে, ঠিক আছে, বুঝতে হবে। বেরো। Vero. Se per 2 anni non commette infrazioni che comportano perdita di punti, il conducente che abbia meno di 20 punti rientra in possesso di tutti i 20 punti. এটা Vero. বেরো। Vero. যদি আপনার per 2 anni, 2 বছর পন্থী কাটার মতো কোনো অন্যায় না করে, নন কম্মেতে ইনফ্রাকশনে, অন্যায় করলেন না, কে কম পড়তানো পেন্টিতে পন্থী পন্থী কাটার মতো কোনো অন্যায় করলেন না প্রথম যে কোনো 2 বছর, আপনাকে মেয়ানদি ভিত্তি পন্থী 20 পন্থী নিচে থাকলে আপনাকে আবার রিয়েন্দ্রা তত্ত্ব ভিত্তি পন্থী আপনাকে কি করবে? আবার রিকভার করে দিবে। ভেড়া প্রশ্ন। Circolare senza avere con sé la carta di circolazione del veicolo di cui si è alla guida comporta una perdita di punti sulla patente. ফালসো। পন্থী Falso. কাটবে না, আপনাকে কি করবে? জরিমানা করবে, জরিমানা দিবে। আর গাড়ি রেখে দিবে যে কার্তা চিত্রস্থান নিয়ে আইসা তারপর গাড়ি লয়ে যায়, ঠিক আছে। এবার পন্থী কাটবে না। কার্তা চিত্রস্থান গাড়ির মধ্যে নাই, কোথাও রেখে আসছেন, অথবা গাড়ি কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে গাড়িটা ওখানে রেখে দিবে, যে ওটা লয়ে আয়, তারপর গাড়ি লয়ে যাচ্ছে, ঠিক আছে, জরিমানা করবে, কোনো পন্থী কাটবে না। La sospensione della patente è disposta quando sorgono dubbi sulla persistenza dei requisiti prescritti. এটা ফালতু প্রশ্ন। সাসপেন্ড হবে না, যদি দ্রব্য থাকে কি হবে? রিভিসিয়নে কি হবে? রিভিসিয়নে আবার পরীক্ষা দিয়ে আস, ঠিক আছে। দ্রব্য সন্দেহ, আপনার আপনার শারীরিক মুভমেন্ট চলাফেরার কারণে সন্দেহ হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কি বলবে? রিভিশনে আবার পরীক্ষা দিয়ে আসো। বা এখানে বলছে সাসপেনশনে, মানে 2 মাস 3 মাসের জন্য বাদ হয়ে যাবে, এই জন্য কিছু হবে ফালসো। La patente di guida di categoria B non può essere rinnovata a chi ha superato gli 80 anni di età. Falso. ফালসো। তো 80 অতিক্রম করলে আপনার পাতেন্টটা রিনোভারে করতে পারবেন না। ফালসো। 80-র পরে 2 বছর পর পর রিনোভারে করার অনুমতি আছে। La patente di guida è confermata se il titolare della stessa è ancora in possesso dei requisiti fisici e psichici prescritti. হ্যাঁ, Vero. কারণ আপনি শারীরিক ভাবে মানসিক ভাবে যখন সুস্থ থাকবেন, রিকুইজিট ফিজিছি মানে কি? শারীরিক ভাবে, শারীরিক তারপরে মানসিক, হ্যাঁ, ফিজিছি মানে মানসিক, হ্যাঁ? Psichici. মানে শারীরিক মানসিক ভাবে আপনি সুস্থ সবল আছেন কিনা, দেন আপনাকে পাতেন্টটা কি করবে? এরা দিবে। La patente di guida è confermata a seguito di esito favorevole della prova tecnica di guida, esame di guida, periodica. ফালসো। ফালতু প্রশ্ন। Falso. থিওরি পাস করতে হবে না? থিওরি পাস করতে হবে তো। বলছে কি, প্রভা টেকনিকা দি গুইদা, এজামে দি গুইদা, পিরিয়ডিক, মানে কি আপনার নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা দিলে আপনি কি করবে? পাতেন্টটা দিয়ে দিয়ে দিবে। দেবে। ফালসো। মানে এই যে তো ফাভরে বলে, মানে আপনাকে ফেভার করতেছে, আপনার অনুকূলে, আপনার আনুগত্য করতেছে, হ্যাঁ, আপনার
আপনার একটা সাপোর্ট দিতেছে, তুমি শুধু গুইদা করে পাতাটা নিয়ে যাও না, থিওরি পাস করতে হবে, তারপর আমার শারীরিক মানসিক ভাবে আমি সুস্থ সবল আছে কিনা, দেন গুইদা পরীক্ষা দেওয়ার পর আমাকে পাতাটা দেবে। শুধু গুইদা নির্দিষ্ট সময় পর পর গুইদা দিয়ে পাতাটা দিবে, এটা ভালো প্রশ্ন। Lasciare in sosta l'auto davanti a un passo carrabile comporta una perdita di punti sulla patente. falso, পালসা। আচ্ছা, দ্বীপে তো সস্তা, পার্কিং করলে গাড়ি উঠে নিয়ে যেতে পারে, জরিমানা খাবো, পন্থী কাটবে বলছে, পন্থী কাটবে, ফালতু প্রশ্ন, 5 সেকেন্ডের সামনে রাখলে। তবে পন্থী গাড়ির মধ্যে রাখলে, ওই জায়গায় রাখলে অবশ্যই পন্থী কাটা যাবে। Le violazioni che comportano decurtazione di punti, commesse entro i primi 3 anni dal rilascio della patente della categoria B, sono sanzionate con il doppio dei punti previsti. এটা ভ্যারো, প্রিমিত্রে আননি, প্রথম 3 বছর যদি আপনি পন্থী কাটার মতো কোনো অন্যায় করেন, তাহলে এটা কি হবে, দোষীয়, দ্বিগুণ হয়ে কাটবে। ঠিক আছে। La sospensione della patente è disposta quando non si è pagato nei termini il bollo dell'auto. অলসো, যেটা সিটি ট্যাক্স, বললো দিল অটো, এটা না পাকানো করলে জরিমানা আসবে, কিন্তু পন্থী বা পাতাটা সাসপেন্ড এটা হবে না। ঠিক আছে। সিটি ট্যাক্স না, জরিমানা আসবে, গাড়ি বিক্রি করতে পারবেন না, অন্য নামে চেঞ্জ করতে পারবেন না, গাড়ি কেন না কেন বাজেয়াপ্ত করতে পারে, কিন্তু পন্থী কাটা যাবে না বলছে, পন্থী কাটা যাবে বললো, পাকায় না করলে, এটা হবে ফালতু প্রশ্ন। সো মোটামুটি আজকে কি এই পার্টগুলো একটু ইজিলি বুঝতে পারছেন আমরা সবাই একটু। জি স্যার। এখন কুইজ বেশি বেশি করলে আরো বেশি বুঝতে পারবো। এখন আমরা যদি, যেহেতু আমাদের কালকে এবার শনিবার, পুরোনো যারা আছেন আপনাদের সোমবার ক্লাস, শনিবার বন্ধ, সোমবারের আমরা 21 পড়াবো, 21 22 খুবই ছোট অধ্যায়, দুটো এই অধ্যায় একদিনই শেষ, এই দুইটা বোরহান আঙ্কেল একদিনই শেষ, দুইটার মধ্যে 270টা প্রশ্ন। সো সোমবার সকালে ভিডিও দেখবেন, দুইটা অধ্যায়ের উপর দুইটা ভিডিও আছে, রাত্রে ক্লাস করলে কমপ্লিট। তো সোমবারের মধ্যে আপনারা অধ্যায় 20-এর উপর মিক্সড কুইজ করবেন, পাশাপাশি 1 থেকে 20 পর্যন্ত মিক্সড কুইজ করবেন, তাহলে আগের অধ্যায়গুলা রিভিশন হয়ে যাবে। আর আমার মাত্র 5টা অধ্যায় বাকি আছে। 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ X20 শেষ, এরপর 21-এর ক্লাসগুলো তো চলবে, আর 30 তারিখে নতুন বেস X22 শুরু হবে, তখন আবার শুরু থেকে আপনারা রিভাইজ করতে পারবেন। তো কার কোনো কথা প্রশ্ন আছে কিনা এই অধ্যায় সম্পর্কে?